এখানে যারা যুবকেরা আছো, তোমাদের উদ্দেশ্যে বলবো যে পরিবেশ বিপজ্জনক। সারা বিশ্ব তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেন তোমরা ঈমান হারা হও, খাও দাও পার্টি হয়ে যাও, তোমাদের চেতনা না থাকে, যেন তোমরা তোমাদের দেশের অর্থনৈতিক আগ্রাসন মেনে নিতে পারো, তোমরা যদি কখনো ওদের দেশে যাও ওদের মতো হয়ে যেতে পারো, তোমাদেরকে সহজেই ভুলিয়ে দেওয়া যায়, এই পর্যায়ে নেওয়ার জন্য ব্যাপক ষড়যন্ত্র। এটা শুধু তাদের লাভ নয়, তোমার মারাত্মক ক্ষতি। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, অনেকেই শুনেছেন, আবারও এখানে দিচ্ছি। আপনারা দুধ যখন জাল দেওয়া হয়, দুধ জাল দেওয়া বলকুটা দেখেননি? আমি 1 কেজি দুধ কিনলাম, আধা হাঁড়ি হলো। আধা হাঁড়ি দুধ জ্বালাতে জ্বালাতে 1 হাঁড়ি হয়ে যায় না? আমি চিন্তা করলাম যে আমি আলহামদুলিল্লাহ 1 কেজি দুধ খাবো কিনছিলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ হাঁড়ি ভরে 2 কেজি হয়ে গেছে। এখন যা পড়তে থাক, আমার 1 হাঁড়িতেই চলবে। ঠিক আছে তো? শেষে 1 হাঁড়ি তো থাকবে, আধা হাঁড়ি তো থাকবে না। যুবকেরা শোনো, আল্লাহ তাআলা আমাদের যে দেহটা বানিয়েছেন, জন্ম থেকে 25 বছর পর্যন্ত গ্রোথ, বলক, এই সময়ে কি পড়ে বোঝা যায় না। আর এই সময়ে যে ফুর্তি আনন্দ, এটা কোনো আনন্দ না, এটা অস্থিরতা। জীবন শুরু হবে 25-এর পরে। যদি 30 থেকে মৃত্যু পর্যন্ত জীবন পেতে চাও, মৃত্যু নয় জীবন, জীবনমৃত নয়, সত্যিকারের জীবন, যে জীবনে ফুর্তি থাকবে, কর্ম থাকবে, শান্তি থাকবে, এই রকম জীবন পেতে চাও, তাহলে আমার কথাটা একটু মন দিয়ে শোনো। আল্লাহ তাআলা যে নিয়মে বানিয়েছেন, প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা জিততে পারবো না, আল্লাহর প্রকৃতিকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, প্রতিদিন 6-7 ঘন্টা তুমি ঘুমাবে, গভীর ঘুম, 1-2 ঘন্টা খেলবে, কঠিন পরিশ্রম, তোমার শরীর ঘেমে রক্ত টকবক করে বেরেনে যাবে। ফুটবল, হাডুডু, ব্যাডমিন্টন, ভলিবল, দৌড়, সাঁতার, এগুলো খেলতে হবে। এরপর 1-2 ঘন্টা আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সালাত, সিয়াম, জিকির, যতটুকু পারা যায়। তাতে তোমার আত্মা সুস্থ হবে, তোমার মন পরিশুদ্ধ হবে, তোমার আত্মা, মন, দেহ সব কিছু প্রোডাক্টিভ হয়ে যাবে। এরপরে তুমি 4-5 ঘন্টা তোমার 25-এর পরের জন্য কর্ম বা শিক্ষা নেবে। এইভাবে যদি তুমি চলো, তাহলে তোমার জীবন গতিশীল হবে, তোমার জীবন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত সচল থাকবে। কিন্তু তুমি এখন খেলাধুলো বন্ধ হয়ে গেছে, সারাদিন মোবাইল, ইলেকট্রনিক মিডিয়া, আর খাওয়া তো কি খাচ্ছে আমরা দেখছি। ইউরোপ আমেরিকার লোকেরা কিছু সুস্থ থাকে, ঠান্ডার কারণে ওরা দৌড়াতে হয়, পরিশ্রম করে, আমরা গরমের কারণে ওইটাও করি না। সারাদিন মোবাইল দেখছি, শুনছি, কানে ইয়ারফোন লাগিয়ে শুনছি, আমাদের কান চোখগুলো নষ্ট হচ্ছে। রাতে জেগে জেগে মোবাইল করছি, কথা বলছি, আমাদের ব্রেনটা ক্রেজি হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, তবে আমাদের লেখাপড়া নষ্ট হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হলো অশ্লীলতা, ছবিতে অশ্লীলতা, গানে অশ্লীলতা, সিনেমায় অশ্লীলতা। এই যে কিছুদিন আগে কিং খান গান গেয়ে গেলেন, অশ্লীলতা ছিল না? কিছু মানুষ কোটি কোটি টাকা কামাই করছেন এই সব অনুষ্ঠান, কিন্তু আমাদের যুবকদের কি হচ্ছে, অস্বীকার করার উপায় নেই। তাদের ভিতরে অস্থিরতা জন্ম নেয়, তাদের মনে হয় আমি আরও দেখি, টিভিতে বন্ধ হয়ে গেল, দেখি পাশের বাড়ির মেয়ের সাথে দেখা যায় কিনা, এইটা করে ওর অস্থিরতা, ওর পড়তে মন চায় না, ওর মোবাইল করতে মন চায়, ওর মনে হয় গল্প করি, এরপরে ও পাপের পথে চলে যায়, এরপরে হিরোইন ধরে, এরপরে ইয়াবা ধরে, এরপরে লেখাপড়া নষ্ট হয়ে যায়, ওর 25 হতে হতে ওর জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এর পরের জীবনমৃত হয়ে যায়, বাঁচতেও পারে না, মরতেও পারে না, ও হিরোইন গ্রহণ করে, মাদক গ্রহণ করে, এইভাবে সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক না ভাই? হাজরিন, আমরা কি অবস্থায় আছি? হাজরিন, তোমরা শোনো বাবারা, যে যেখানে যাই যাক, তোমাদেরকে দুটো কথা বলি। প্রথম কথা হলো যে নামাজটা কখনো ছাড়বে না। নামাজকে যদি ধরে রাখতে পারো, ইনশাআল্লাহ নামাজ তোমাদেরকে ধরে রাখবে। সিনেমা হলে থাকো, গান শুনছিলে, টিভি দেখছিলে, ওয়াক্ত মতো নামাজটা পড়বে, পারলে জামাতে পড়বে। যে অবস্থায় থাকো, যদি জামাত ধরতে পারোনি কোনো কারণে, নামাজ জানো না, শুধু আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়বে। দাঁড়িয়ে আল্লাহু আকবার, নামাজ শিখতে থাকবে যতদিন শিখা পূর্ণ না হয়। দাঁড়িয়ে আল্লাহু আকবার, রুকুতে যে আল্লাহু আকবার, সেজদায় যে আল্লাহু আকবার, 10 বার 20 বার আল্লাহু আকবার দিয়ে সালাত আদায় করবে। এতেই সালাত আদায় হয়ে যাবে, তুমি পূর্ণ সওয়াব পেয়ে যাবে। হাজরিন, আর মাদক,
অশ্লীলতা, এই দুটো পাপকে বিষের মতো পরিত্যাগ করবে, আলেম ওলামাদের সহবতে থাকার চেষ্টা করবে, জীবনটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে। আমার একটা ছোট্ট বই আছে সহি মাসনুন ওজিফা, এটা তো ওজিফা না, মূলত জীবনের বাগানটাকে সাজিয়ে নেওয়ার একটা ছোট্ট প্রক্রিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে। পারলে এটা কি করবে, তোমাদের এই যে অস্থিরতা দূর করবে। নামাজগুলো পড়বে, নামাজের পরে 2-5 মিনিট এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো জিকিরগুলো করবে। ইনশাআল্লাহ তোমার হৃদয়টা প্রশান্ত হবে, পাপ থেকে ফিরে থাকার শক্তি অর্জন করতে পারবে।